অনেক তো হলো। সময় যেন শেষ হয়ে গেল। এবার আমার ঘরে ফেরার পালা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতে, দেখতেই মনে হলো ছুটিটা শেষ হয়ে গেল। প্রত্যেকবার ছুটিতে আমার এরকমই হয়। মানে কখন যে ছুটির দিনটা শুরু হয় আর কখন যে শেষ হয়ে যায় আমি যেন বুঝতেই পারি না। সেইরকমই কিন্তু এবারের ছুটিটাও একদম আমার হৈ, হৈ করে কেটে গেল। যেহেতু ছুটি শেষ, সো ঘরে তো ফিরতেই হবে। কিছু, কিছু সময় এমন হয় যে আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমাদের অনেকগুলো কাজ করতে হয়। এবারে আমার সেরকমই মনে হয়েছে যে এই যে ছুটির দিনটা মনে হচ্ছিল যে এটা শেষ না হলেই ভালো হতো। যদিও একটা লম্বা ছুটি ছিল, তারপরও আমার মনে হচ্ছিল যে আরও কয়েকটা দিন ছুটি পেলে সবার সাথে আরও ভালোভাবে সময়গুলো কাটানো যেত। কিন্তু কিছুই করার নেই, ঘরে তো ফিরতেই হবে ইচ্ছা থাকুক আর না থাকুক। যদিও আমি যেহেতু বাবার বাড়িতেই থাকি, আমার আসলে আলাদা রকম একটা টান বাবার বাড়ির প্রতি। কারণ এখানে আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমার শৈশব সব কিছু আসলে এখানে, আমার প্রিয় মানুষগুলো এখানে। সেই জন্য বাবার বাড়িতে থাকতে আমার ভীষণ ভালো লাগে। যদিও আসলে বিয়ের পর থেকেই আমার কিন্তু সেভাবে যে সংসারী হয়ে ওঠা সেটা আসলে আমার হয়নি। কারণ বিয়ের পরেই যেহেতু আমার পড়াশোনা তখনও শেষ হয়নি, আমাকে রংপুরে থাকতে হয়েছে। যখন ছুটি হতো তখন শ্বশুরবাড়িতে এসে থাকা হতো। সেই জন্য যে আলাদা রকম একটা সংসার পাতা বা নিজের একটা সংসার তৈরি হওয়া, আমার কাছে মনে হয় যে এখনও পর্যন্ত সেই মানে ফিলিংসটা আমার মধ্যে আসেনি বা সেই জিনিসটা আমার ক্ষেত্রে হয়নি। ইনশাআল্লাহ যখন এখান থেকে হয়তোবা ট্রান্সফার নিয়ে শ্বশুরবাড়ির ওদিকে যেতে পারবো, তখন আমারও একটা সংসার হবে, এটা আমি স্বপ্ন দেখি। আর আমি তো চাই যে এই স্বপ্নটা আমার খুব তাড়াতাড়িই পূরণ হোক। যদিও আমার ইচ্ছাগুলা কেন জানি না একটু, একটু করে আল্লাহ পূরণ করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে বলতে, বলতে অনেক কথাই মনে হয় বলে ফেললাম। তো অনেকের কাছে হয়তোবা একটু শ্রুতিকটু বা দৃষ্টিকটু মনে হতে পারে। তো সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার বাবার বাড়ি যাওয়ার পথে কিন্তু ব্রহ্মপুত্র নদীটা পার হয়ে যেতে হয়। আমার কাছে কিন্তু কখনোই বোরিং লাগে না। যদিও নৌকায় একটা লম্বা সময় থাকতে হয় এবং যখন নদীতে পানি কম থাকে তখন কিন্তু আরও একটা লম্বা সময় এখানে থাকতে হয়। কিন্তু তারপরও খারাপ লাগে না, কারণ নদীর চারপাশে যে প্রাকৃতিক দৃশ্য সেটা দেখতে, দেখতে আমি যাই আর আমার এত বেশি ভালো লাগে। আর এই ভালো লাগায় যোগ হয়েছে আমার মেয়ে। এখন আমার মেয়ে আমার সারাটা সময় জুড়ে আমার সঙ্গে থাকে এবং আমার সব ভালো লাগা, খারাপ লাগা সবকিছুতেই কিন্তু ও আমার সঙ্গ দেয়। যদিও কিছুদিন আগেও আমার মেয়ে যখন আরেকটু ছোট ছিল তখন ওকে নিয়ে একা কোথাও ট্রাভেল করার সাহস আমি পেতাম না। আমার অনেক বেশি মানে কষ্ট হতো ওকে নিয়ে একা ট্রাভেল করতে। কিন্তু এখন আর সেটা মনে হয় না। কারণ ও হচ্ছে যখন ওর যেটা সমস্যা বা কী খেতে চায়, কী করতে চায় সবকিছুই বলতে পারে। ওর অনুভূতিগুলো আমার সঙ্গে শেয়ার করতে পারে। সেইজন্যই এখন আর আমার আসলে সমস্যা খুব একটা হয় না এবং ওকে নিয়ে আসলে এখন আমি একা ট্রাভেল করার সাহস পাই। আর এই যে আমাদের হচ্ছে দুটো নৌকায় কিন্তু চলন্ত অবস্থায় যাত্রী পারাপার হয়ে গেল। আসলে ওনারা অন্য জায়গায় যাবে, আমাদের সঙ্গে গেলে ওনাদের আরও অনেকটা সময় লেগে যাবে। তো দেখতে, দেখতেই কিন্তু বাবার বাড়িতে প্রায় চলে আসলাম। সবাই অনেক, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।